নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও চলে এসেছি আগন্তুক ইউটিউব চ্যানেল নিয়ে তোমাদের সামনে। আজকে নবম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের যে ধীবর বৃত্তান্ত নাটকটি আছে তার 3 নম্বরের প্রশ্ন উত্তরগুলো নিয়ে চলে এসেছি। দেখো, প্রথম প্রশ্নটা হলো কিভাবে, এর আগেও আমি তোমাদের সঙ্গে 3 নম্বরের 5টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকে আবার চলে এসেছি এই 3 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে। আজকের প্রশ্ন, কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। বক্তা এই আংটি পাওয়ার প্রসঙ্গে কি বলেছিল লেখো। অথবা ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর, কোন ঘটনাক্রমে সেই আংটি পেয়েছিল। দেখতেই পাচ্ছ এখানে প্রশ্নটা দেওয়া আছে, একই সঙ্গে তার উত্তরটাও দেওয়া আছে। এই প্রশ্নটা তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট, সেটা বুঝতেই পারছ। এটা চুঁচুড়া দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল, ইছাপুর হাই স্কুল, অন্যান্য স্কুলে পড়েছে। তো তোমাদের জন্য এটা বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, তোমাদের আশা করি কাজে আসবে। উত্তরটাও এখানে দেখতে পাচ্ছ কিভাবে লিখেছে। প্রথমে বক্তার প্রসঙ্গ কথা, মানে কোন ঘটনাক্রমে সে আংটিটা পেয়েছিল। এটা রাজশালক ও রক্ষীরা ধীবরের কাছে রাজার নাম খোদাই করা রত্নখচিত আংটিটি পেয়ে রক্ষীরা তাকে চোর সাব্যস্ত করেন। তখন ধীবর নিজের পেশাগত পরিচয় দেয় এবং বলে যে একদিন একটা রুই মাছ ধরার পরে সে যখন মাছটি টুকরো করেছিল তখন তার পেটের মধ্যে মণিমুক্তা খচিত এই আংটিটি সে দেখতে পায়। তারপরে সেই আংটিটি বিক্রি করার জন্য যখন সে লোককে দেখাচ্ছিল তখনই রক্ষীরা তাকে ধরে ফেলেছে। এই উত্তরটা লিখতে হবে, ঠিক আছে। এবার চলে আসি ঠিক তার পরের কোশ্চেনে, 3 নম্বরেরই আর একটা কোশ্চেন। সুতরাং রাজবাড়িতেই যাই, কে কেন রাজবাড়িতে যেতে চেয়েছেন। উদ্দিষ্ট ব্যক্তি, রাজশালক রাজবাড়িতে যেতে চেয়েছেন। কেন যেতে চেয়েছেন? এবার ধীবর রাজরক্ষীদের জানিয়েছিল যে রাজার নাম খোদাই করা রত্নখচিত আংটিটি সে রুই মাছের পেট থেকে পেয়েছে। তার কথা সত্যতা যাচাই করার জন্যই রাজশালক রাজবাড়িতে যেতে চেয়েছেন। ধীবরকে নিয়ে সদর দরজায় রক্ষীদের সাবধানে অপেক্ষা করতে বলে রাজশালক জানান যে সব কথা মহারাজকে জানিয়ে তার আদেশ নিয়ে তিনি ফিরে আসবেন। এবার চলে আসি 3 নম্বর প্রশ্নে। দেখো 3 নম্বর প্রশ্ন, এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন বক্তাকে। প্রশ্নোত্তর মন্তব্যটির বক্তা ধীবর বৃত্তান্ত নাট্যাংশের অন্যতম চরিত্র ধীবরে। উক্তির প্রেক্ষাপট বক্তার চরিত্র আলোচনা করো। উক্তির প্রেক্ষাপটে বক্তার চরিত্র অর্থাৎ ধীবর চরিত্রটি এখানে তোমাদের আলোচনা করতে হবে। দেখতেই পাচ্ছ এখানে উক্তির আলোকে বক্তার চরিত্র অর্থাৎ ধীবর চরিত্রটি লেখা আছে। এটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, খুব ভালো করে মুখস্থ করে রেখো, তো আশা করি তোমাদের কাজে আসবে।